দুটি পাতা একটি কুড়ির ভূমি সিলেট। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের চা বাগানে, কারণ চলছে সেরা রাঁধুনি সিজন 8 আর আজ সিলেট বিভাগের অডিশন। আমার তো চা বাগান ঘুরে দেখা শেষ, আর এখন আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই সিলেটের অডিশন ভেন্যুতে। দর্শক, চা বাগান ঘুরে আমি চলে এসেছি ভেন্যুতে, আর যথারীতি এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিযোগীরা। প্রত্যেকের স্বপ্ন একটাই, হতে চান সেরা রাঁধুনি। তাই তো রান্নার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে তারা এখানে এসেছেন। শুরু হবে অডিশন, তবে তার আগে দর্শক আমি কথা বলতে চাই কজন প্রতিযোগীর সঙ্গে। কোথায় খোঁজ পেয়েছিলেন যে সেরা রাঁধুনি হচ্ছে? আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে, তো ওরা বলছে যে সেরা রাঁধুনি, আমি যেহেতু কোর্স করছি আর আমার রান্নার প্রতি ওরা আগ্রহ দেখছে, তাই জন্য ওরা বলছে যে আমি ট্রাই করতে পারি এখানে গিয়ে। ঠিক আছে, সেটা বুঝলাম, বাট আপনার রেসিপি কি? আমার রেসিপি হচ্ছে রোস্টেড চিকেন। গত সিজনে গ্র্যান্ড অডিশন থেকে ফিরে আসতে হয়েছিল। এই 2 বছরে নিজেকে কতটা প্রস্তুত করেছেন? এই 2 বছরে নিজেকে যতটুকু প্রস্তুত করা যায় করেছি। এখন আপাতত দেখা যাক, তবে আশাবাদী যে স্টুডিও রাউন্ডে এবং টপ 10 পর্যন্ত থাকবো। মানে টপার হবার স্বপ্ন দেখছেন, বাট স্বপ্ন তো অনেক বড় দেখতে হয়। হ্যাঁ, স্বপ্ন অনেক বড় দেখতে হয়, আগে টপ 10-এ যাই, তারপর চ্যাম্পিয়ন। সিলেট থেকে তো অবশ্যই নিয়ে আসতে হবে। কেন সেরা রাঁধুনিতে এসেছেন এটা সিলেটি ভাষায় বলুন। অনেক দিন থেকে আমার শখ সেরা রাঁধুনিতে, বাট আওয়া হয়েছে না। বাট এবার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, অডিশনে সিলেক্ট হয়ে গেছি। যদি আজকে যাবার সুযোগ না পান তাহলে কি করবেন? তাইলে আমি নেক্সট টাইমের লাগে আবার ট্রাই করবো আর কি। সাতকরা সহ সিলেটের কয়েকটি বিখ্যাত খাবারের নাম বলুন। বিন্নি চালের ভাত আছে একটা, সেটা খুবই ট্রেডিশনাল, সেটা আমরা মাছ ভাজা দিয়ে খেয়ে থাকি। সাথে একটা পিঠা আছে সিলেটে, চুঙ্গা পিঠা বলে, এটা অনেক অথেন্টিক ট্রেডিশনাল একটি ফুড। এবারে কি প্রথমবার আসা? হ্যাঁ, এবারই প্রথমবার আসা। দর্শক, আমাদের প্রধান 2 বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইমা আশরাফ চলে এসেছেন ভেন্যুতে। সেই সাথে সিলেটে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি বিচারক, যিনি তার রান্নার দক্ষতা দিয়ে সেরা রাঁধুনি 1422-এ সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন। তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি আর কেউ নন, অভিরূপ কুমার সিংহ। সেরা রাঁধুনি। দর্শক, আমাদের প্রতিযোগীরা প্রস্তুত, শুরু হবে অডিশন। তবে তার আগে আমি কথা বলতে চাই আমাদের 3 বিজ্ঞ বিচারকের সঙ্গে। শুরুতেই শেফ নাইমা আশরাফ, সিলেটের প্রতিযোগীদের কাছ থেকে কতটা ভালো পারফরমেন্স আশা করছেন? সো বাংলাদেশে এই রিজন থেকে আমরা সবচেয়ে বেশি শেফসদেরকে বিদেশে দেখতে পাই। এছাড়াও সিলেট রিজনে অনেকগুলো কালিনারি স্কুলস আছে। সো আমি আশা করছি এখান থেকে অনেক প্রফেশনাল মানুষজনকে পাবো, অনেক প্রফেশনাল রেসিপিস পাবো, অ্যান্ড শেফ কোয়ালিটি কন্টেস্টেন্ট এবার দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ। রাহিমা সুলতানা রিতা, সাতকরার স্বাদ নিশ্চয়ই নিয়েছেন এসে, কারণ আপনি খেতে খুব ভালোবাসেন। সিলেটের যে প্রতিযোগীরা রয়েছেন, প্রতি বছর একটা ধারণা হয়েছে যে কেমন প্রতিযোগী এখান থেকে পাওয়া যায়। সো এই বছর কেমনটা আশা করছেন? সিলেট এমন একটা জায়গা, এখানে একটা মিশ্র টেস্ট আমি পাই। একটা সিলেটের আঞ্চলিক খাবারের বিষয় থাকে, তারা সেটা নিয়ে আমাদের সামনে আসছে। বিদেশি যে কুইজিনগুলো আছে এগুলোর প্রতি তাদের আগ্রহ বেড়েছে। সেরা রাঁধুনি কিন্তু এই পথটা দেখিয়েছে এবং এটার ইমপ্যাক্ট গিয়ে পড়বে পুরো দেশের উপরে। অভিরূপ কুমার সিংহ, আপনার নিজের রেস্টুরেন্ট রয়েছে এবং সেটা আপনার স্বপ্নের জায়গা, যেখানে আপনি নিজেই এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করছেন এবং আপনি আমাদের সেরা রাঁধুনির মহামঞ্চে ছিলেন, নিজেকে প্রমাণ করেছিলেন এবং সেই জায়গায় আজকে আপনি বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন। কি বলতে চাইবেন আপনার এই কাজ সম্পর্কে? আজকের এই দিনটি আমার জন্য অনেক 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 বড় একটা দিন, কারণ সেরা রাঁধুনির এই মঞ্চেই আমি প্রথম এসেছিলাম রান্নার জগতে এবং এই মঞ্চেই আমি আজকে সিলেট জোনের অডিশন রাউন্ডে বিচারকের আসনে বসে আছি। তো আমি কষ্ট করেছি বলে আজকে এই জায়গায় আছি এবং 17 বছর ধরে সেরা রাঁধুনি পরিবারের সাথে যুক্ত হয়ে আছি। এটা আমার কাছে অনেক পাওয়া এবং গর্বের। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা। আশা করছি আপনারা প্রত্যেকে সেরা প্রতিযোগীদেরকে বাছাই করে নিয়ে আসবেন। দর্শক, কথা বাড়াবো না, এই মুহূর্তে চলে যাব সরাসরি অডিশনে।
মেইন ডিশ বানাইছি চিকেন চুক্কা বারুবাল, এটা তামিল ইন্ডিয়ান। গোল্ডেন ফ্রাইড পনের সাথে আমি গ্রিন সস, এগ ফ্রাইড রাইস, আর আমার ডেজার্ট হলো পান শট। স্যার শেরাদুনিতে কেন আসতে চান? সেরাদুনি আমি এটা মালয়েশিয়া গেছি 2015, তখন থেকে প্রতি বছরই আমি এটা দেখতাম ফেসবুকে, টিভিতে। তো আমার একটা স্বপ্ন ছিল যে এখান থেকে আমি কিছু একটা করব দেশে গিয়ে। 7 বছর মালয়েশিয়াতে পড়ালেখা প্লাস কাজ করেছি অনেক, হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে, বিস্তানা হোটেলে কোয়ালালামপুরে আমি কাজ করছি দীর্ঘ 5 বছর এক জায়গায়। তারপরে তামিল পাঞ্জাবি রেস্টুরেন্টে কাজ করছি। তারপরে আমি চিন্তা করলাম যে আমি দেশে যাবো, 2021-এর লাস্টে আমি দেশে আসি। মানে এখনো কাজ করছেন আপনি? আমি রানিং 18 বছর রানিং, আমি একদিনের জন্য কাজ বাদ দিই নাই। 5টা ডেজার্টের নাম বলতে হবে যেটাতে আপনি বেস্ট। বাকলাভা, তারপরে স্কন, ক্রিম ক্যারামেল, ক্রিম ব্রোলি, রাইস পুডিং। শাবাশ, গুড। আপনার খাবারটা মজা, প্রতিটা আইটেমই আমার কাছে ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনার আসার ইচ্ছাটা, মালয়েশিয়াতে বসে শোটা দেখতে। অ্যান্ড আপনি ইচ্ছা ছিল যে আমি যখনই ঢাকা আসবো তখনই আমি শোতে পার্টিসিপেট করব। আপনি হার্ড ওয়ার্ক করেছেন অ্যান্ড আপনার লাক আপনার সাথে আছে। অ্যান্ড আপনাকে আমরা একটা ওয়েটিং কার্ড দিব। আসেন আসেন। ওয়েটিং কার্ডটা পাইছি, আজকে আমার অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমি কাঙ্ক্ষিত এই ওয়েটিং কার্ডটা পাইছি। যদিও এখনো অ্যাপ্রনটা পাইনি, হ্যাঁ, তাও মোটামুটি কিছুটা সংখ্যা কমছে, বা নিজে ভয় ভীতি ছিল যেটা, এটা কিছুটা কাটছে। এত ফুড নিয়ে এসেছেন, একটা একটা করে নাম বলবেন। জি, আমি সিলেটের ট্রেডিশনাল ফুডগুলো নিয়ে এসেছি। সাতকরার আচার দিয়ে গরুর মাংস, আর সাথে চালের রুটি, ফ্রুট কেক, বিন্নি চালের ক্ষীর পাটিসাপটা আর চা। এটা কি ফ্লেভার? এটা ফ্রুট, ভিতরে ফ্রুট আছে। ভিতরে ফ্রুট আছে? জি, আর চকলেটও আছে উপরে। সুন্দর, ভিতরে ফ্রুটসও দেখা যাচ্ছে। জি জি, ভালো। আপনার সাতকরা বিফটা মজা, জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ সাতকরা ফ্লেভার। জি, থ্যাংক ইউ। ওভারপাওয়ারিং না, আপনার বিফের টেস্ট আছে। চাটা কিন্তু ভালো হয়েছে, সেই খেজুরের গুড়ের। কেকটা মজা, পাটিসাপটা পিঠাও ভালো। থ্যাংক ইউ ম্যাম। এই খাবার নিয়ে আজকে একটা ওয়েটিং কার্ড পাবেন আমাদের থেকে। চলে আসেন, ম্যামের থেকে আপনার ওয়েটিং কার্ড নেবেন। আমি ওয়েটিং কার্ড পেয়ে অনেক খুশি। আমার খুবই ভালো লাগতেছে, জাজরা আমার খাবার খেয়ে অনেক প্রশংসা করেছেন। আমার পুরোপুরি আশা যে আমি ইনশাল্লাহ এফরন পাবো। আমি অনেক দূর এগিয়ে যেতে চাই কুকিংয়ে, এবং শেরাদুনির মাধ্যমে আমি যাতে অন্তত টপ 10-এ যেতে পারি, এটাই আমার আশা। চিকেন দিয়ে রোল করে ভেতরে সাতকরা দিয়ে মেরিনেশন করেছি, তার সাথে একটা সালাদ দিয়েছি আর হোয়াইট রাইস। আর বার্ডের যেটা দিয়েছি ওটা হচ্ছে সেমাই দিয়ে আর চকলেট দিয়েছি, ভেতরে একটা ক্ষীর আছে, গুড়ের ক্ষীর। তো সেকেন্ড টাইম এটা? জি। ফার্স্ট টাইম কি হয়েছিল? কালাবুনা নিয়ে আসছিলাম, কালাবুনাতে হাড় ছিল, তো এটা আসা যাবে না। পোর্শন ওয়াইজ স্যালাড টু রাইস টু দ্য মিট, পারফেক্ট। থ্যাংক ইউ। কি করো তুমি? আমি একটা ইনস্টিটিউটের ট্রেনার। ইনস্টিটিউটের ট্রেনার? ওয়াও। কোন ইনস্টিটিউট? টনি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আপনি সালাডটা কেটেছেন, ঠিক আছে, কিউব করে, তাই তো? হ্যাঁ। কিন্তু সব কিউব যদি এক টাইপের হতো, দেখতে আরও লুকিং হতো। আর যে আসলে যেহেতু সার্ভিং ডিশটা গুল, রাইসটা গুল হলে আরও ভালো লাগতো। আর আপনি রাইসের উপরে যেটা টপিং দিয়েছেন এটা ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে আমার প্লেটিং খুব পছন্দ। খুবই সুন্দর। পপকর্ন, তারপরে যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে যে ডেকোরেশন করা যায়, এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। সো বেসড অন আজকের ফুড, ইট ইজ গুড এনাফ তোমাকে একটা ওয়েটিং কার্ড দেওয়ার জন্য। আমি আজকে ওয়েটিং কার্ডটা পেয়েছি। ওয়েটিং কার্ডটা পাওয়ার পরে অনেক খুশি লাগছে, যে মনে হচ্ছে যে না, এত কষ্ট করেছি, এটা সফল হয়েছে। আর যদি আমি আজকে অ্যাপ্রনটা নাও পাই, তাহলে আমি চেষ্টা করে যাব, কেননা এটা পাওয়াটাই সফলতা না, কেননা এগিয়ে যাওয়াটাই হচ্ছে সফলতা।
সাতকরার আচারি গরুর মাংস, এটার সাথে খিচুড়ি করেছি, আর সেই সাথে সিলেটের আরেকটি খুব বিখ্যাত যে ফলটা কমলা, এটা দিয়ে অরেঞ্জ টার্ট করেছি, আর সাথে একটা আমি গাজরের লাড্ডু করেছি। 1427 থেকে এবার নিজেকে কিভাবে ইমপ্রুভ করলেন? ইমপ্রুভের জন্য আসলে যতটুকু প্র্যাকটিসের দরকার আছে, আমাদের দেশীয় আঞ্চলিক তারপর বিভিন্ন ফ্যাশন এইসব রান্না টান্না করে থাকি আমি সব সময়, তো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করেছি। কি করেন আপনি? এমনিতে পেশায় আমি এখন শিক্ষকতা পেশায় আছি। 2019-এ আমি নিজে উদ্যোক্তা হবার জন্যই আমার একটা নিজের রেস্টুরেন্ট দিই। পরে করোনার সময় আসলে আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। গরুর মাংসটাও মজা, আসলেই ভালো থাকে সে। শেফ, গাজরের হালুয়া আপনি ট্রাই করেছেন? জি। এটা অনেক ভালো। আমরা যদি আপনাকে সিলেক্ট করি আর আপনার জব থেকে আপনাকে ছুটি না দেয়? ওটা নিশ্চিত দেবে। যদি ছুটি না দেয় সেক্ষেত্রে আই উইল রিজাইন। প্রস্তুত হয়েই এসেছি, তো আমি এখান থেকে যদি আজকে আমি সামনে যাই, আমি গ্র্যান্ড অডিশন থেকে ফিরে আসবো না, এই কনফিডেন্ট আমার আছে। এই কনফিডেন্সের উপর বেস করে আই থিঙ্ক আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসেন। ওয়েটিং কার্ড পেয়েছি। জাজরা আমার খাবার খেয়ে খুবই পছন্দ করেছেন। আমি আশাবাদী অ্যাপ্রনটা পাওয়ার জন্য, আর পেয়ে গেলে তো আমার একেবারে শেষ বিন্দু পর্যন্ত আমি ট্রাই করে যাব, একেবারে সেরা 5-এ পৌঁছে যাওয়ার জন্য। কি রেসিপি নিয়ে আসছে আমাদের জন্য? ডাক কারি উইথ প্লেন রাইস। আর এই জুসটা বিটরুট জুস ম্যাম আমি বানিয়েছি। হাঁস ভুনা ছাড়া দেশি রান্না আর কি কি করা হয়? সে মাছ, ফিশ কারি, ইন্ডিয়ান ফিশ কারিগুলা অনেক ভালো লাগে আমার কাছে। সাতকরা দিয়ে একটা অ্যাপিটাইজার, একটা মেইন কোর্স আর একটা ডেজার্ট বলতে হবে, ঠিক গত সিজনে গ্র্যান্ড অডিশনের টাস্কটার মতো। সাতকরা দিয়ে বিফ একটা, এটা হচ্ছে স্যার মেইন ডিশ। সাতকরা দিয়ে চিপস। কিভাবে বানাবে সাতকরা উইথ ফিশ চিপস? এটা সাতকরা দিয়ে বানানো যাবে। সাতকরার স্মেল, ফ্লেভার সব কিছু ফিশের মধ্যে দিয়ে মেরিনেশন করে রেখে স্যার এটা একটা ফ্লেভার, মোর ফ্লেভার দিবে স্যার। আর সাতকরা দিয়ে স্যার পুডিং। তোমার হাঁসটা অনেক মজা, হাঁসটা কুকটা পারফেক্ট হয়েছে। আমারও ভালো লেগেছে। আপাতত এই মুহূর্তের জন্য আমরা একটা ওয়েটিং কার্ড দেবো। আমি এই প্রথম অডিশন দিয়ে আমি প্রথম ওয়েটিং কার্ড পাইছি, এটা আমার জন্য অনেক বড় কিছু। অনেক আনন্দিত এই ওয়েটিং কার্ড পেয়ে। দেখা যাক কি হয়, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মেইন ডিশ হচ্ছে কি আজকে লেমন কেক উইথ ক্রিম চিজ, স্পাইসি টার্কি বিরিয়ানি, তার সাথে আছে সাতকরার আচার, আর আছে ঝিনুক বা শামুক পিঠা, আর চিংড়ি বালাচপ। এটা কি পিঠা? এটা নুন গড়া, সিলেটের একটা ঐতিহ্যবাহী পিঠা। আপনি যেটা নুন গড়া বললেন, আমার মনে হয় না এই শেপটা হয়, মানে ডিজাইনটা জাস্ট একটু মডিফাই করা হয়েছে। কিন্তু নুন গড়ার মেইন শেপটা কিন্তু গোল থাকে। গোল থাকে। আপনি লাস্ট সিজন থেকে এই সিজনে নিজেকে ইমপ্রুভ করেছেন, সেটা আপনার কাজে দেখা যায়। স্পঞ্জটা খুব ভালো হয়েছে, সুইটনেসটাও ঠিক আছে, সুইটনেসের ব্যালেন্সটা। থ্যাংক ইউ ম্যাম। বালা চালটা তো আপনি জানেন চিটাগাংয়ের। হ্যাঁ, একদম চিটাগাং যারা অথেন্টিক বালা চাল বানায় তাদের মতোই হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এমনি এন্ড পর্যন্ত যা হবে নাকি সেটা এখন বলতে পারছি না, বাট আপনার ফুড ডেফিনেটলি ডিজার্ভস আ ওয়েটিং কার্ড আজকে। আসুন। দ্বিতীয়বারের মতন ওয়েটিং কার্ড পেয়ে গেলাম। জাজরা আমার খাবারের অনেক প্রশংসা করেছে এবং আমি আশাবাদী আমি শুধু গ্র্যান্ড অডিশন না, এবার স্টুডিও রাউন্ডের ফাইনাল পর্যন্তই থাকবো। কি নাম তোমার? Tufazzal Hussain, nickname Tabassum. Tabassum. Yeah, I'm third gender, but I don't live in third gender community. I live in family. Okay, very nice meeting you, Tabassum. কি বানিয়েছো আজকে? চিংড়ি খিচুড়ি। চিংড়ি খিচুড়ি। And then এটা?
এটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী বিরুইন চাউলের ক্ষীর এবং বিরুইন চাউলের বড়া, হচ্ছে ভ্যানিলা কেক। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে শিমের বীজ দিয়ে মাছ বোনা। জি, It's not safe to have it. চিংড়ি খিচুড়ি করেছেন, খিচুড়ির মাঝে কিন্তু আমি চিংড়ি পাইনি। Not so good job on the plating. জি, ধন্যবাদ। আজকে আমাদের জন্য কি বানিয়েছেন আপনি? অ্যারাবিয়ান খ্যাপসা, রসমালাই, ট্রাফেল ফুড কাস্টার্ড, খিচুড়ি, তারপর গরুর মাংস। খিচুড়িটা আমার কাছে খুবই এভারেজ অ্যান্ড ফ্ল্যাট মনে হয়েছে, আর খাপসার মাংসগুলো উপরে এত পড়ে না। ডেকোরেশনের ক্ষেত্রে বলবো যে আসলে খাপসা মূলত একটা থালে দিলে ভালো হয়। And আপনার বেস্ট ফুডটা নিয়ে আসতে হবে, বাট নেক্সট সিজনে। থ্যাংক ইউ আসার জন্য। এভাবে যে প্লেট করতে হয়, এটা আপনি কোথা থেকে শিখলেন? আপনি এগুলোর সাথে বিদেশি রান্না কি কি জানেন? বলতে পারতেছি না, বলতে পারলে হবে না। এটাকে কি করেছেন আপনি একটা ট্রেডিশনাল খাবারকে? সেরা রাঁধুনির অডিশন রাউন্ডে বিচারকদের প্রত্যাশাকে পূরণ করতে না পারায় অনেক প্রতিযোগীরই স্বপ্নভঙ্গ হয়। অডিশন রাউন্ডেই থেমে যায় তাদের যাত্রা। পরবর্তী সিজনে নিজেদেরকে তৈরি করে আবার ফিরে আসার প্রত্যয় নিয়ে ফিরে যান রাঁধুনিরা। এটা হচ্ছে একটা চিজি ব্রেড, সেই সাথে ছিল চিকেন টিক্কা আর একটা সল্টেড ভেজিটেবল। কি নাম আপনার? আমার নাম তাসফিয়া হক। আশফিয়া, কি করেন আপনি? আমি একটা চ্যানেলে আছি নিউজ প্রেজেন্টার হিসেবে। নিউজ প্রেজেন্টার থেকে রান্নাতে কিভাবে আসলেন? এটা আসলে ছোটবেলার একটা শখ থেকে করা। আমার এত পারদর্শিতা হয়তো এখনো নেই, কারণ আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বাকি যতটুকু হচ্ছে নিজের শখ থেকে করা। It's extremely dry ভিতর। Extremely dry. আপনার সল্টেড ভেজিটেবলের কাটিংটা আসলে হয়নি, আরো অন্যরকম কাটা দরকার ছিল। It does not feel like যে এটা দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শোতে পার্টিসিপেট করার মতো ডিশ। ওকে, থ্যাংক ইউ তাসফিয়া। দর্শক, সিলেট অডিশন শেষে আমরা পেয়ে গেছি 6 জন প্রতিযোগীকে। এদের মধ্য থেকে সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকার গ্র্যান্ড অডিশনে কারা যাচ্ছেন আমরা এখনো জানি না। তাই প্রত্যেক প্রতিযোগী ভীষণ চিন্তিত। নম্বরের ভিত্তিতে কজন চলে যাবেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে, বাকি প্রতিযোগীদের স্বপ্নভঙ্গ ঘটবে এখানেই। দর্শক, অবশেষে ফলাফল এখন আমার হাতে। কে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে তা জানা যাবে এখনই। বিজ্ঞ বিচারক, আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি। প্রথমে আমি চলে যাব জয়নাল আবেদিনের কাছে। জয়নাল আবেদিন, প্রথমবার এসেছেন। জি। আপনার হাঁস রান্না খুব মজা ছিল, সেই সাথে বিটরুটের জুস ছিল। সো এখানে যে 6 জন রয়েছেন প্রত্যেকের খাবারই কিন্তু ভালো হয়েছে। প্রথমবার এসেই কি মনে হচ্ছে যে অ্যাপ্রনটা আপনি পাবেন? কি মনে হয়, মন কি বলে? আমার মনের যে অভিব্যক্তিটা আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার ছিল প্রথম অডিশন আমার লাইফে। এই প্রথম অডিশনে যে আমি ওয়েটিং কার্ডটা পেয়েছি, এটি আমার জন্য অনেক। আচ্ছা, দেখি স্কোর কি বলে, আপনি কত পেয়েছেন? আপনি পেয়েছেন আউট অফ 30 26.8। জয়নাল, আমি আপনার পর চলে যেতে চাই রোহেনা সুলতানার কাছে। দর্শক, স্বপ্নের জন্য তিনি চাকরিটা ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন। এই যে এত বড় স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আপনি, এবং এবার আপনার তৃতীয়বারের মতো আসা, রাইট? জি। সো রোহেনা, কি মনে হচ্ছে আসলে স্বপ্ন মানে আপনার দোরগোড়া এসে করা নাড়বে আপনাকে? নাড়বে, আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, কারণ আজকে জাজদের কমেন্ট ভালো ছিল, আর আমি নিজেকে ওইভাবেই তৈরি করেছি। আমি শেষ পর্যন্ত লড়ে যাবার জন্যই তৃতীয়বারের মতো এই প্ল্যাটফর্মে এসেছি। আপনি বানিয়েছিলেন সাতকরার আচারি গরুর মাংস উইথ ভুনা খিচুড়ি, অরেঞ্জ টার্ট অ্যান্ড গাজরের লাড্ডু। স্কোর যেটা বলছে দর্শক, তিনি পেয়েছেন আউট অফ 30 29.4 and congratulations, you are the topper.
বাই দ্য ওয়ে 29.4 আজকের দিনের একদম হাইয়েস্ট স্কোর যেটা আপনি পেয়েছেন। কংগ্রাচুলেশনস আরও একবার, চলে আসুন। দর্শক, আমি এবার চলে যাব প্রেজি সিনহা এমির কাছে। বিগত 2 বছর আপনি নিজেকে প্রস্তুত করে তারপর এসেছেন, আপনি কি দ্বিতীয়বারে এসে এবার অ্যাপ্রন পাচ্ছেন? অবশ্যই আমি অ্যাপ্রন পাচ্ছি, আমিও যাচ্ছি ঢাকায়। ও বাবা, মানে কি, ও মাই গড! দর্শক কি পরিমাণ কনফিডেন্ট নিয়ে তিনি বলছেন যে আমিও অ্যাপ্রন পাচ্ছি, আমিও যাচ্ছি ঢাকায়। বাই দ্য ওয়ে, স্কোর বলছে আপনি 0.4 মার্কস কম পেয়েছেন, 29 আউট অফ 30। কংগ্রাচুলেশনস, এবং আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। দর্শক, এবারে শাহানা আক্তার, তার যে ক্ষীর ছিল বেশ ভালো খেতে, খুব সুস্বাদু ছিল। কি মনে হচ্ছে, কত পেয়েছেন? যদিও আপনি এবার প্রথমবার এসেছেন। আমার মনে হচ্ছে আমি অ্যাপ্রন পাবো, আর না পেলে ইনশাল্লাহ পাবো। স্কোর বলছে শাহানা আপনি পেয়েছেন আউট অফ 30, কত মনে হয়? 28 হয়তোবা। 28। আপনি পেয়েছেন আউট অফ 30 27.8। এবারে চলে যাব রায়হানের কাছে। চিকেন, সাতকরা, হোয়াইট রাইস অ্যান্ড বার্ড নেস্ট, রাইট? এবারই প্রথম এসেছেন নাকি এর আগে বোধহয় একবার অডিশন দিয়েছিলেন? এবার যে প্রস্তুতি নিয়ে এসেছেন, স্বপ্ন ছুঁতে পারবেন বলে মনে হয়? হ্যাঁ, মনে হচ্ছে স্বপ্ন ছুঁতে পারবো। আচ্ছা, কত স্কোর আশা করছেন? যেহেতু 29 হয়ে গেছে, তাহলে 28 প্লাস সামথিং। 28 প্লাস সামথিং স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 28.9। কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। আমার মাঝে আমি সেরা রাধুনী। কংগ্রাচুলেশনস, আমরা 3 জনকে পেয়ে গেছি যারা পেয়েছেন অ্যাপ্রন, সো আমি নিতে পারবো আর মাত্র একজন। তার মানে শাহানা আক্তার 27.8 পেয়েছেন এবং জয়নাল আবেদিন পেয়েছেন 26.8। এখনো আমরা কাউসার আহমেদের স্কোরটা জানি না। সো জয়নাল আবেদিন, প্রথমবার আসা এবং প্রথমবারের মতো জার্নি এখানে শেষ হচ্ছে, বাট হোপ ফর দ্য বেস্ট। নেক্সট টাইম ডেফিনেটলি আপনি খুব ভালো করবেন। এবারে এমডি কাউসার আহমেদের কাছে। এমডি কাউসার আহমেদ, আপনার গল্প অনেক বড়। আপনি মালয়েশিয়াতে 7 বছর ছিলেন এবং সেখান থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে আপনি আসবেন সেরা রাধুনীতে, সেরা রাধুনী আপনি হতে চান। এবার সেই সুযোগটা আপনার হলো, প্রথমবারের মতো আসা। আপনার যেই পান শটটা সেটা খুব মানে টেস্টি ছিল। আপনার কি মনে হয় যে স্বপ্নের দ্বার আজকে খুলে যাবে আপনার জন্য? ইনশাআল্লাহ, আমি মনে করি। আচ্ছা, কত স্কোর পেয়েছেন বলে মনে হয়? 28 মেবি। 28। শাহানা এখনো 27.8 পেয়ে এগিয়ে রয়েছেন। যদি এবার আপনাকে আমরা না নিই তাহলে আবার আসবেন? ইনশাআল্লাহ আবার আসবো। দেখি স্কোর কি বলে। দর্শক, স্কোর বলছে কাউসার আহমেদ এবং শাহানার মধ্যে 0.4 এর ব্যবধান রয়েছে। স্কোর বলছে কাউসার আহমেদ আপনি পেয়েছেন আউট অফ 30 28.2। এন্ড কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। সো শাহানা আক্তার, আমি দুঃখিত, এবারের জন্য অর্থাৎ সিজন 8-এ আপনার যাত্রা এখানে শেষ হচ্ছে, কিন্তু সিজন 9-এ আপনাকে আমি দেখতে চাই। কিছু বলবেন? কিছু বলার নেই। বাসায় কে কে আছে? বাচ্চা আর হাজবেন্ড। তাকিয়ে দেখুন কে এসেছে। রীতা আপা, কিছু বলবেন শাহানার উদ্দেশ্যে? এটা তো লাক, সবাই ভালো করেছে, মাত্র 0.4 এর ব্যবধান। তো কাজেই এইখানে আমার মনে হয় মন খারাপ করার কিছু নেই। নেক্সট সিজনে আবার আমরা ওনাকে পাবো নিশ্চয়ই। দর্শক, আমরা পেয়ে গেছি সিলেটের অডিশন থেকে 4 জন প্রতিযোগীকে যারা যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। বিজ্ঞ বিচারক, আপনার অনুমতি দিলে আমি শেষ করতে পারি। দর্শক, বিদায় নিচ্ছি সিলেটের অডিশন থেকে। দেখা হচ্ছে ঢাকার অডিশনে।